আর এই পরীক্ষার হলের ভিতরে ঢোকা সম্ভব না। যদি দারোয়ান থাকে বলবে এখন কেন আসলাম? বলবে আমি তো পরীক্ষা বল দিছি, আমারে কি আবার পরীক্ষার হলে সুযোগ দেওয়া হবে নি? দারোয়ান বলবে না রে ভাই না, তোমাকে পরীক্ষার হলে আর সুযোগ দেওয়া হবে না। সুযোগ দেওয়া হয়েছিল 3 ঘন্টা, এর ভিতরে তুমি যা লেখছো এর রেজাল্ট ওই বের হবে। কথা ঠিক না বেটি? ঠিক। আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে নির্ধারিত হায়াত দিয়া পাঠাইছেন। আপনার যখন জিন্দেগির হায়াত শেষ হয়ে যাবে, আপনার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, ও আমার ভাই, মরার পর কবরে গিয়া যদি বলেন আহারে আল্লাহ তুমি আমারে আবার দুনিয়াতে দাও, আমি সেখানে গিয়া নেক আমল করব, আর নামাজ ছাড়ব না, আর গুনাহ করব না, পাপ করব না, বললে আর কোনো লাভ হবে না। কথা ঠিক না বেঠি? কারণ কবর এমন এক জায়গা, আল্লাহ রাসূল বলেন মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে যাইবা, সেই কবরে যাওয়ার পর আর কোনো নেক আমল করতে পারবা না, সমস্ত নেক আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে চলে যাইবা, সেখানে যাওয়ার পর আর কোনো নেক আমল করার সুবিধা থাকবে না। কথা ঠিক না বেটি? আজিজুল ইসলাম জালালি দামাত বারকাতুহুম মুহতামিম শাকসার মূলবর্গ মাদ্রাসা, উপস্থিত আছেন হযরত মাওলানা অন্ধ হাফেজ মিজানুর রহমান হাবিবি সাহেব, হযরত মাওলানা সিরাজুল ইসলাম সিরাজি সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়ারা, পর্দার আড়ালে পর্দানিশি অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আয়োজিত জান্নাতের বাগানে, আজকের এই বিশ্ব রোড মোড় মাইক্রো স্ট্যান্ড মালিক শ্রমিক ও ব্যবসায়ীদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করছেন। সেজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শুরু করার পূর্বে যে সমস্ত ভাইদের উদ্যোগে ওয়াজ হচ্ছে, আপনাদেরকে বলবো মাহফিলের আয়োজন আপনারা করেছেন, যদি আপনারা উপস্থিত না থাকেন তাহলে এই মাহফিলটা সুন্দর দেখায় না। এজন্যে বিশ্ব রোড মোড় মাইক্রো স্ট্যান্ড মালিক শ্রমিক ও ব্যবসায়িক ভাইয়েরা আজকের জন্য ব্যবসা বন্ধ করে দিয়ে হলেও আপনাদের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করবার জন্যে সকলে মাহফিলের ভেতরে চলে আসবেন। বুজুর্গানি দিন কথা বলেছেন, বলবেন অন্তত পক্ষে আমরা সকলে আজকের জন্যে ব্যবসা বাণিজ্য বন্ধ করে মাহফিলের ভিতরে চলে আসি। আল্লাহ পাক সকলকে আসবার বসবার তৌফিক দান করি, সকলে বলি আমিন। আমি একেবারেই লম্বা চড়া কথা বলবো না, খুব সংক্ষেপে কয়েক মিনিট কথা বলবো। আমার পরে আজকের যিনি প্রধান আকর্ষণ, যার জন্যে আপনারা অপেক্ষমান, শায়েখ আজিজুল ইসলাম জালালি দামাত বারকাতুহুম হুজুর উপস্থিত হয়েছেন, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হুজুর স্ট্যান্ডের অফিসে বসা আছেন, অল্প কিছুক্ষণের ভিতরে মঞ্চে আসবেন, কথা বলবেন। সেজন্যে হুজুর যেন কথা বলতে পারে আমরা সেই পরিবেশটা তৈরি করে দেব। যারা এখনো
বাহিরে রাস্তাঘাটে দোকানপাটে আছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো, কেউ রাস্তাঘাটে দোকানপাটে এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসবেন। আল্লাহ পাক সবাইকে আসবার বসবার আমলের নিয়তে আমাকে কিছু কথা বলবার, আপনাদেরকে শুনবার তৌফিক দান করুন। সবাই মহব্বতের সাথে বলি আমিন। আমি আপনাদের খেদমতে মহা মানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিস খানার সমন্বয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমার জবান থেকে যেন কিছু নসিহতপূর্ণ কথা বের করে দেন। সকলে মহব্বতের সাথে বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ইমানদার বান্দাবান্দীদেরকে সম্বোধন করে বলেন, আমি আল্লাহ ইমানদার বান্দাবান্দীদেরকে পরীক্ষা করি কয়েকটা বিষয়ের মাধ্যমে। সুবহানাল্লাহ। একটা সময় ছিল আপনি আমি দুনিয়াতে ছিলাম না, আজকে আছি, এমনও হতে পারে আগামীকালকে থাকবো না। কথা ঠিক না বেটি? তো দুনিয়াতে ছিলাম না, থাকতেও পারবো না, আল্লাহ পাক কেন পাঠাইলেন? কোনো কারণ আছে না নাই? আওয়াজ দিয়া কোন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াত কে তো আয়াতে কারিমায় বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি পরীক্ষা করবার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করি কয়েকটা বিষয়ের মাধ্যমে। এর মধ্যে এক নাম্বার বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করি আমার ভয় ধারা। সুবহানাল্লাহ কোন আহকামুল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করবেন বলে দুনিয়াতে পাঠাইছেন। ও আমার ভাই, এই দুনিয়াটাকে পরীক্ষার হল বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? যেদিন আপনার হায়াত নামক জিন্দেগি শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আপনার সামনে দাঁড়ায়া যাবে, আপনার চক্ষুটা যেদিন বন্ধ হয়ে যাবে, ও আমার ভাই, অন্ধকার ঘর কবরে চলে যেতে হবে। কবরে গিয়া যদি আফসোস করেন আর বলেন, আল্লাহ আমি দুনিয়ার থাকতে কেন নামাজ পড়লাম না, আমি কেন নেক আমল করলাম না, কবরে গিয়া আফসোস করলে আর কোনো লাভ হবে না। নাকি লাভ হবে? আওয়াজ দেয়া কোন না না লাভ। এ ভাই, দুনিয়ার বাজারে একটা ছেলে যদি পরীক্ষার হলে যায়, নির্ধারিত
3টা ঘন্টা থাকে। এই 3 ঘন্টা শেষ হওয়ার পর তার খাতা জমা দিতে হয়। ও আমার ভাই, খাতা জমা দেওয়ার পর বাড়িতে আইসা যদি দেখে প্রশ্নে আসছিল একটা, খাতার ভেতরে লেখছে আরেকটা, দৌড়াইয়া যদি আবার পরীক্ষার হলের দিকে যায়, গিয়ে দেখবে রুম তালা। কথা ঠিক নি? আর এই পরীক্ষার হলের ভিতরে ঢোকা সম্ভব না। যদি দারোয়ান থাকে বলবে এখন কেন আসলাম? বলবে আমি তো পরীক্ষা বল দিছি, আমারে কি আবার পরীক্ষার হলে সুযোগ দেওয়া হবে নি? দারোয়ান বলবে না রে ভাই না, তোমাকে পরীক্ষার হলে আর সুযোগ দেওয়া হবে না। সুযোগ দেওয়া হয়েছিল 3 ঘন্টা, এর ভিতরে তুমি যা লেখছো এর রেজাল্ট ওই বের হবে। কথা ঠিক না বেটি? ঠিক। আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে নির্ধারিত হায়াত দিয়া পাঠাইছেন। আপনার যখন জিন্দেগির হায়াত শেষ হয়ে যাবে, আপনার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, ও আমার ভাই, মরার পর কবরে গিয়া যদি বলেন আহারে আল্লাহ তুমি আমারে আবার দুনিয়াতে দাও, আমি সেখানে গিয়া নেক আমল করব, আর নামাজ ছাড়ব না, আর গুনাহ করব না, পাপ করব না, বললে আর কোনো লাভ হবে না। কথা ঠিক না বেঠি? কারণ কবর এমন এক জায়গা, আল্লাহ রাসূল বলেন মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে যাইবা, সেই কবরে যাওয়ার পর আর কোনো নেক আমল করতে পারবা না। সমস্ত নেক আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না বিটি? আল্লাহর নবী বলেন ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে চলে যাইবা, সেখানে যাওয়ার পর আর কোনো নেক আমল করার সুবিধা থাকবে না। কথা ঠিক না বেটি? নাকি কবরে গিয়া কোনো আমল করা যাবে না? রে বাবালা, তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরে গেলে আর কোনো নেক আমল করতে পারবা না। সমস্ত নেক আমলের রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য তুমি তোমার মনের সাথে পরামর্শ করো, মনটারে বোঝাও, এরে আমার মন, আল্লাহ আমাকে কেন দুনিয়াতে পাঠাইলেন? আমি কি করতেছি? আমার কি করা দরকার ছিল? আপনার মন জবাব দিবে আর বলবে ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিল নেক আমল করবার জন্য, আল্লাহর ইবাদত করবার জন্য, কিন্তু না, তুমি নাফরমানি করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, এখন কবর দেশে আসছো। ও আমার ভাই, নাফরমান পাপিষ্ঠ গুনাহগার যখন কবরে যাবে, আল্লাহর নবী বলেন এই গুনাহগার পাপিষ্ঠ বেনামাজির কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। ঠিক না বেটি? وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহর নবী বলেন উম্মতের দল, অন্ধকার ঘর কবর কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কবর কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কথা ঠিক না বেটি? কার জন্য কবর জান্নাতের বাগান? যেই মানুষটা ঈমান নামক দৌলত আর নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহর পরীক্ষায় পাস হইয়া দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, এরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে পরীক্ষা করতেছেন, বিষয় হলো 5টা। জোরে কোন কয়টা? 5টা বিষয়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে পরীক্ষা করতেছেন। 1 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ।
আমি আল্লাহ এক নম্বরে ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করি আমার ভয় দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করেন আল্লাহর ভয় দ্বারা। যদি কারো ভিতরে আল্লাহর ভয় ঢুইকা যায়, আমার আল্লাহর পরীক্ষায় সে পাস হইয়া যা। এখন বলবেন হুজুর আমরার ভিতরে তো আল্লাহর ভয় আছে, এই জন্যে আমরা আল্লাহর পরীক্ষায় পাস, জান্নাতের মালিক। কথা ঠিক না বেঠিক? আল্লাহর ভয় অন্তরে আসেনি না নাই? না থাকলে মা বিলাইছেন কেরে? আল্লাহকে বই পাইয়া আল্লাহর রাজামন্দি হাসিলের জন্যই তো মাহফিলে আসছেন। আজকের এই বিশ্বরোড মোড় মাইক্রো স্ট্যান্ড মালিক শ্রমিক ব্যবসায়িক ভাইরা এই ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। ইচ্ছা করলে এখানে একটা কনসার্ট গান দিতে পারতো না পারতো না? এই যুবকরা কেন যে এই জান্নাতের বাগান সাজাইলো, একমাত্র কারণ হলো আমার আল্লাহরে খুশি করবার জন্য। কথা ঠিক না বেটি? আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহর ভয় অন্তরে আছে, এই জন্যই তো জান্নাতের বাগান সাজাইছে। আপনারা যারা আসছেন আল্লাহর ভয় অন্তরে আছে, এই জন্যই তো জান্নাতের বাগানে আসছেন। ও আমার ভাই, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহর পরীক্ষায় তারা পাস হইয়া যাবে। আর যারা আল্লাহর পরীক্ষায় পাস হইয়া যাবে আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। তাহলে এক নম্বরে আল্লাহ পরীক্ষা করেন আল্লাহর ভয়। দুনিয়াতে এত বিষয় থাকার পরেও আল্লাহ পাক এক নম্বরে আল্লাহর ভয় দ্বারা পরীক্ষা করলেন কেন? মুফাসসিরিনে কেরাম এর কারণ উল্লেখ করে। আল্লাহর ভয় এমন একটা জিনিস, আল্লাহর ভয়টা যদি কারো অন্তরে থাকে এই মানুষ কোনোদিন গুনাহ করতে পারে না। কথা ঠিক না বেটি? আল্লাহর ভয় এমন একটা জিনিস কারো ভিতরে যদি ঢুইকা যায় এই মানুষটা গুনাহ করতে গেলে আল্লাহর ভয় তাকে বাধা প্রদান করবে। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে এই মানুষ কোনো নাফরমানি করতে গেলে আল্লাহর ভয় তারে বাধা প্রদান করবে। সুদখোর যখন সুদ খাইবে আল্লাহর ভয় তাকে বাধা প্রদান করবে। নাফরমান যখন নাফরমানি করবে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আল্লাহর ভয় তারে বাধা প্রদান করবে। এক কথা আল্লাহ বলেন, যদি আল্লাহর ভয় কারো অন্তরে থাকে আল্লাহর ভয় সমস্ত গুনাহ থেকে বাঁচায়া রাখে। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে তা আল্লাহর ভয় তারে সমস্ত গুনাহ থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তায় পরিচালিত করে। সুবহানাল্লাহ। আমাদের এই বিশ্বরোড মোড়ে এই মানুষগুলি ব্যবসা বাণিজ্য করেন নাকি আরো আছে এরকম? এখনো ব্যবসা করতে আছেন? অনেকে শাস্ত্রলে বসে আছেন। ভাই আপনাকে উদ্দেশ্য করে বলছি কথা, আল্লাহর ভয় অন্তরে ঢুকান, জান্নাতের বাগানের ভেতরে চলে আসেন। কারণ আল্লাহর ভয় এমন একটা বিষয়, যদি আপনার ভিতরে আল্লাহর ভয়ই থাকে তো শাস্ত্রলে বয়ে থাকতো না, দৌড়ে মাহফিলে যাই। কারণ এমনও হতে পারে এই শাস্ত্রলে বসাটা জীবনের শেষ বসা হইতে পারে, পারেনি না পারে না। আপনারা তো দেখেছেন গতকালকের আগের দিনের ঘটনা, ঢাকা বেইলি রোডের কাচ্চি ভাই নামে একটা হোটেল। এই হোটেলের মধ্যে শত শত মানুষ খাবার খাওয়ার জন্য গেল, তারা কিন্তু জানতো না এই খাবার জীবনের শেষ খাবার। হোটেলের মধ্যে খানা খায়, ও ভাই ঘটনা চক্রে এই হোটেলে আগুন লেগে যায়। লাগছে না লাগছে না? সোশ্যাল মিডিয়া ভাইরাল, ম্যানেজার ঘোষণা দিয়েছেন আগুন লেগেছেন, সবাই যার যান বাঁচাও। যান বাঁচানোর জন্য সবাই চেষ্টা করেছেন, যারা পেরেছেন আল্লাহ পাক তাদেরকে দয়া করে বাঁচাইয়া দিয়েছেন। আবার এটার ভিতরে এমন কিছু মানুষ ছিল যারা বের হতে পারে নাই, জায়গাতেই মারা যায়। গেছেনি না গেছে না? যারা মারা গেছে এরা যদি জানতো আজকে এখানে আগুন লাগবে, মরে যাবে, তাহলে হোটেলে যাইতো না। কথা ঠিক না বেটি? এ ভাই সোশ্যাল মিডিয়া ভাইরাল, সারা বাংলাদেশ থেকে যারা হোটেলের ভিতরে গিয়েছে প্রায় 80 জন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মালিক বানায়া দেন। সবাই বলে আমিন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা
শাহবাজপুর আমাদের পাশাপাশি, কথা ঠিক না বেঠিক? শাহবাজপুরের এক পরিবারের 5 জন নাই, হয়তো আপনারা শুনছেন। এক কাতারে 5টা কবরস্থান। ও ভাই, আত্মীয় স্বজন আহাজারি করে কান্দে, সোশ্যাল মিডিয়া ভাইরাল। ওই বেইলি রোডে কাচ্চি ভাই, এই হোটেলে তারা কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য গেছে। এক ফ্যামিলির কয়জন মানুষ? 5 জন। স্বামী গেছে, স্ত্রী গেছে, সাথে 3টা সন্তান। মোট এক পরিবারের 5 জন মানুষ হোটেলের ভিতরে। আল্লাহর কুদরতের ফয়সালা, হয়তো বা তাদের হায়াত এখানেই নাই। ও আমার ভাই, হোটেলের ভিতরে ঢুকছে নিজের ইচ্ছায়, বাহির হতে পারে নাই নিজের ইচ্ছায়, কথা ঠিক না বেটি? সময় কারো জন্য অপেক্ষা করে না, কখন জানি মালাকুল মউত আজরাইল আপনার আমার সামনে দাঁড়ায় যায়, আর না জানি কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য আজকের এই মাইক্রো স্ট্যান্ড ব্যবসায়িক উদ্যোগের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহর দরবারে দোয়া করেন আর বলেন, আল্লাহ কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমার সামনে দাঁড়ায় যা, আর না জানি কোন দিন দুনিয়া ছেড়ে অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যায়। আল্লাহ, এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল, তুমি মাফ করে দাও। আপনার আমার আল্লাহ তো এমন আল্লাহ, বান্দা মাফটা চাইতে দেরি হয়, আল্লাহ ক্ষমার ঘোষণা করতে দেরি হয় না, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকান। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করি, 1 নম্বরে বিষয় হলো আমি আল্লাহর ভয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ বলেন ইমানদারদেরকে আমি আল্লাহ পরীক্ষা করি, 1 নম্বর বিষয় হলো আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে এই মানুষটা আল্লাহর পরীক্ষায় পাস, আর যার ভিতরে আল্লাহর ভয় নাই সে আল্লাহর পরীক্ষায় ফেল হইয়া যা, কথা ঠিক না বেঠিক? আমরার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আল্লাহর ভয় তো আছে, কিন্তু ফজরের নামাজের সময় আসিন কই? আল্লাহর ভয় তো ভিতরে আছে, কিন্তু ফজরের নামাজের সময় কই আসি? জোহরের নামাজের সময় আল্লাহর ভয় কোন না আসিন? মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আর তুমি কি করো? এ ভাই, মনে কষ্ট নিবেন না, বোঝাবার জন্য বলছি কথা। আল্লাহর ভয় আপনার অন্তরে ঢুকান। আল্লাহর ভয় যদি ঢুকাইতে পারেন, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তোমারে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ কোন? ভয় অন্তরে থাকলে গুনাহ থেকে বাঁচাইবেন কে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারো ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যা, আল্লাহর ভয় তারে সমস্ত গুনাহ থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তা দেখাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় অন্তরে ঢুকান, আল্লাহর ভয় আপনাকে গুনাহ থেকে বাঁচাইয়া দিবে, জান্নাতের রাস্তা দেখাইয়া দিবে। ও আমার ভাই, আল্লাহর ভয় তো এমন এক দৌলত, কারো অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আর আল্লাহর ভয় নিয়ে দুনিয়া থেকে সে বিদায় হয়, আল্লাহর ভয় তাকে জান্নাতের মালিক বানায় দেয়। একটা না, আল্লাহর কোরআন প্রমাণ করে 2টা জান্নাতের মালিক আল্লাহ বানায় দেয়। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর কোরআন প্রমাণ করে আমার আল্লাহ বলেন, কারো ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায় আর এই মানুষটা আল্লাহর ভয় নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা জান্নাতের মালিক বানায় দেয়। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই ঘোষণা কার? আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন,
আল্লাহর ভয় অন্তরে পোষণ করেন, আল্লাহর ভয় অন্তরে পোষণ করে যদি দুনিয়া থেকে বিদায় হন, দুইটা জান্নাতের মালিক আল্লাহ আপনারে বানায়া দিবে। সুবহানাল্লাহ কোন। এজন্য আমরা জান্নাতে যাইতে চাইনি না, চাই না? আরো জোরে কোন। কে কে জান্নাতে যাইবার মন চায় হাতটা তুলে আল্লাহরে দেখায়। ও মাওলা কারীম, আমরা জান্নাতে যাইতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ গো, আমাদের সবাইকে তুমি জান্নাতের মালিক হিসেবে কবুল করে নাও। আপনারা মহব্বতের সাথে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে এক নাম্বার, যদি জান্নাতে যাইতে চান আল্লাহর ভয় অন্তরে ঢোকাইতে হবে। আর আল্লাহর ভয় যদি অন্তরে ঢোকাইতে পারেন, আপনি আল্লাহর পরীক্ষায় পাস হইয়া যাবেন। কারণ আল্লাহ আপনি আমাকে পরীক্ষা করতেছেন 5টা বিষয়ের মাধ্যমে। জোরে কোন কয়টা? এর মধ্যে এক নম্বরে আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। এক নম্বর বিষয় আল্লাহর ভয়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে পোষণ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পরীক্ষা করেন 5টা বিষয়ে, গেল একটা। আসেন আমরা 2 নাম্বারটা শুনি। আল্লাহ বলেন ইমানদারদেরকে পরীক্ষা করেন 2 নাম্বার বিষয়, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ। আল্লাহ বলেন বান্দাবান্দিরা, আমি আল্লাহ ইমানদার বান্দাবান্দিদেরকে 2 নম্বরে পরীক্ষা করি। জু শব্দ দ্বারা মুফাসসিরিনে কেরাম 2টা ব্যাখ্যা করেছেন। কোন মুফাসসিরিনে কেরাম লেখেন এই জু শব্দ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় মানুষকে খিদা দিয়া না খাওয়াইয়া গরিব বানায়া পরীক্ষা করে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে গরিব মানুষ আছে না নাই? না সবাই ধনী? অভাব অনটন দিয়া না খাওয়াইয়া খিদা দিয়া আল্লাহ পরীক্ষা করেন। ও আমার ভাই, আমাদের এই বিশ্বরোড মরিত কত মানুষ আমাদের সামনে হাত বেঁধে বেঁধে বলে, সারাটা দিন চলে গেছে, আমার পেটে কোনো খাবার নাই, আমারে 5টা টাকা দাও। চাইনি না, চাই না? আওয়াজ দিয়া কোন। আল্লাহ কো বান্দা ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমারে গরিব বানাইয়া তোমার পাশের আরেক ভাইকে ধনী বানাইয়া পরীক্ষা করতেছি। এটা আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। জোরে কোন সুবহানাল্লাহ। জো শব্দের 1 নাম্বার ব্যাখ্যা, আল্লাহ পাক খিদা দিয়া না খাওয়াইয়া পরীক্ষা করেন। 2 নাম্বার জো শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জু শব্দ দ্বারা বুঝাইলেন রমজান মাসের 30টা রোজা। সুবহানাল্লাহ কোন। আকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসের 30টা রোজা দিয়া ইমানদার বান্দাবান্দিদেরকে পরীক্ষা করেন। ও আমার ভাই, চাঁদের সাথে হিসাব, কোন মাসে 29টা হয়, কোন বছর 30টা হয়। কথা ঠিক না বেঠিক? 29 বলেন 30টা বলেন, একটা মাস রোজা দিয়া আল্লাহ পাক ইমানদার বান্দাবান্দিদেরকে পরীক্ষা করেন। আমার আল্লাহ বুঝাইতেছেন, ও বান্দাবান্দিরা, যারা রমজানের রোজাগুলি পাইলা, এই রমজান পাইয়া যারা রোজাগুলি রাখলা, তোমরা আমি আল্লাহর পরীক্ষায় পাস হইয়া গেছো। যারা রমজান মাস পাইল, রমজানের রোজাগুলি রাখলো, আল্লাহ কয় তোমরা আমার পরীক্ষায় ফাঁস। জোরে কোন সুবহানাল্লাহ। আর রমজান মাস পাইলা, রমজান পাওয়ার পরে রমজানের কদর করলা না, রোজাগুলি রাখলা না, আল্লাহ বলেন আমার পরীক্ষায় তুমি ফেল হইয়া গেছ। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় যদি ফাঁস হইতে হয়, আপনি যদি উত্তীর্ণ হতে হয়, 2 নাম্বার যেই বিষয়ে আল্লাহ পরীক্ষা করেন, আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'।
আল্লাহ বলেন রমজান মাসের রোজাগুলি দিয়া আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করি। যেরকম সুবহানাল্লাহ। যারা রমজানের রোজাগুলি রাখে একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য রাখে, আর যারা রমজানের রোজা রাখবে আল্লাহ পাক এমন এক দয়ার আল্লাহ, এমন এক মায়ার আল্লাহ, আল্লাহ বলেন রোজাদারকে আমি আল্লাহ নিজ কুদরতি হাতে পুরস্কৃত করব। নামাজ পড়ছেন, এই নামাজ ইবাদত। ও আমার ভাই যাকাত দিছেন, ইবাদত। ওয়াজ শুনতেছেন, পড়তেছেন, ইবাদত। আল্লাহর রাস্তায় দান সদকা করছেন, ইবাদত। তথা দুনিয়াতে যত নেক আমল করবেন সমস্ত নেক আমলের জাযা, নেক আমলের পুরস্কার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া আপনি আমাকে দিবেন। আর রমজানের রোজা আমার আল্লাহ এই রোজাদারদেরকে রোজার পুরস্কার নিজ কুদরতি হাতে দান করবে। কেন? কারণ হলো যারা রমজানের রোজা রাখছে একমাত্র আল্লাহকে ভয় করে রাখছে। ঠিক না বেঠিক? সমস্ত ইবাদত দেখা যায়, কিন্তু রমজানের রোজা এমন এক ইবাদত, এটা দেখতে পাওয়া যায় না, ধরতে পাওয়া যায় না, ছুঁইতে পাওয়া যায় না। বাড়ি থেকে খাইয়া পেটটাকে উঁচা কইরা বেসরত মরে আইসা ঠোঁট মুখ মুচ্চা সামনে দাঁড়ায় রোজাটা এত কষ্ট লাগে, আসলে হেটুয়া খাইয়াইছে। আসেনি না নাই? হেট বুড়া খাইয়া এর হরে বেসরত মোড়ায় ফেরা রাস্তা দিয়া আর টিসু দিয়া গলা কইরা মুখটা মুচ্ছে। এমন মোছা মুচ্ছে বুচ্চুন্নি সভাপতি সাহেব আমনের মনোনয়ন গিয়েছে এরা বোঝার জন্য 5 মাস ধরে ভাত খা। আর সেরাটা কইেন না হুজুর, রোজাটা যা কষ্ট লাগে। একটু হরে গিয়া দেখি ই লোক হোটেলের ভিতরে গিয়া ফসা ডাইলের বড়া খাইতেছে। এমন আসেনি না নাই? কেউ আমনে না কইলেন রোজাটা এত কষ্ট লাগে, এখন ফসা ডাইলের বড়া খাই, হুজুর ফাঁসছি না বাঙ্গিলিস। এমন আসেনি না নাই? আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো এই মানুষ কোনোদিন রোজা ভাঙতে পারে না। কথা ঠিক না বেটি? দুনিয়ার জমিনে এমন অত মানুষ আছে যেই মানুষটা বুড়া, শরীরে শক্তি নাই, এনার্জি নাই, এরপর রমজানের রোজা ভাঙ্গে না, খানাতে রুচি নাই, ফজরের সময় ওঠে আপনার সেহরির সময় ওইটা সেহরি খায়, অল্প খানা খাইতে পারে না, রুচি নাই, এরপর অল্প খাইয়া রোজা রাখে, ভাঙ্গে না। কথা ঠিক না বেটি? আল্লাহ কো বান্দা আমি আল্লাহর ভয় পাইয়া, আমি আল্লাহর ডরাইয়া যারা রমজানের রোজাগুলি রাখবা আমি আল্লাহ বদলা তোমাদেরকে নিজ কুদরতি হাতে দান করব। তবে বদলা কি দিবেন? নবী বলেন জান্নাতের মালিক আল্লাহ তোমারে বানায় দিব। 2 নাম্বার রোজাদার যারা আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন যারা রমজানের রোজাগুলি রাখবা আল্লাহ পাক তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া দিবে। রমজানের রোজা রাখলে পিছনের সব গুনাহ মাফ করে দিবেন কে? وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত রমজানের রোজা যারা রাখবা মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান, যারা আল্লাহ পাকের খুশি করবার জন্য ঈমানের হালতে ঈমানদার রমজানের রোজাগুলি রাখবে, ও আমার ভাই গাফারা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহর নবী বলেন তাদের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই জন্য রমজান মাস আমাদের অতি সন্নিকটে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রমজান মাস পর্যন্ত আমরা হায়াত দেন। দরকার আসেনি না নাই? মাইক স্টোরের যুবকরা ভাবতেছেন যে আমি যুবক, আমার তো এখনো মরণের টাইম হয়েছে না। না রে ভাই না, আমরা এই সরাইল স্টেনের আপনার মনির ভাই তেমন বয়স হয় নাই, আজকে জানাজা পড়ে আসলাম এশার নামাজের পরে। আপনারা অনেকে ছিলেন মনির ভাই সোনটাবাড়ি। আপনি আমার থেকে বয়স্ক বোঝা যায় না, জোয়ান মানুষ।
এত সুন্দর চেহারাওয়ালা মানুষটা, আমি লাশটা দেখলাম মনির ভাই যেন মরে নাই, শোয়া রইছে, ঘুমায় যেন রইছে। রমজান তো চলে আসলো, হায়াত পাইল না। এজন্য আল্লাহর নবী ক রমজান মাসের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাকে রমজান মাস পর্যন্ত হায়াত দেয়। কোন দোয়া? আল্লাহর নবী দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আল্লাহ রজব মাস এবং শাবান মাসের বরকত তুমি নসিব করো। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত হায়াত দান করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সামনেই তো রমজান মাস, আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দেন। আল্লাহ এই রমজানের রোজাগুলির মাধ্যমে যেন নিজের জিন্দেগীর গুনাহ মাফ করাইতে পারি, তৌফিক দেন। কারণ নবী বলেছেন, উম্মত যত গুনাহ করছো, যত নাফরমানি করেছো, এই রমজান মাসের রোজা রাখবা, পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বলেন, ও মুমিন, তুমি ঈমানের আলোতে রমজানের রোজা রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের সব গুনাহ মাফ করিয়া দিবেন। এই জন্য রমজানের রোজা রাখবো, রাজি আছি না ইনশাআল্লাহ? রমজানের রোজাগুলি কেন রাখবো? কারণ আল্লাহ পাক রমজানের রোজা আমাদের উপরে ফরজ করেছেন। ইসলামের স্তম্ভ বা খুঁটি হলো 5টা, এর মধ্যে রোজার কথা আছে না নাই? আরো জোরে কোন। এই রমজানের রোজা আপনার আমার উপরে ফরজ, শুধু আপনার আমার উপরে ফরজ আল্লাহ করেন নাই, আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের উপরে রমজানের রোজা ফরজ ছিল না ছিল না? রমজানের রোজা আমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ ছিল, ছিল নি ছিল না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। সুবহানাল্লাহ বলি। আল্লাহ কাদেরকে ডাকেন? আল্লাহ কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, কাফিরদেরকে ডাকেন না। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে আল্লাহ ডাকেন নাই, সব মানুষরা আল্লাহ পায় নাই। আল্লাহ খাস করে আলাদাভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, যারা ঈমান আনয়ন করেছো, তোমাদের উপরে রমজানের রোজাগুলি ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রমজানের রোজাগুলি তোমাদের উপরে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। এখন আসেন, রমজানের রোজা আল্লাহ ফরজ করলেন কেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হও। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। যাতে করে তোমরা আল্লাহ
আর পরহেজগার বান্দা হয়ে যাও, আল্লাহ ভীরু বান্দা হও, তোমার ভিতরে আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় ঢুকে তুমি রমজানের রোজাগুলি রাখো। আর যারা রমজানের রোজা রাখে একমাত্র আল্লাহকে ভয় পাইয়া রাখে, তবে রমজানের রোজা রাইখা না খাওয়ার কারণে মরে গেছে এমন ইতিহাস নাই। ইতিহাস এমন আছে বেশি খাইয়া মরছে, খাইতে খাইতে বেশি খাইছে। আমরা এলাকার এক লোক ফরের উপরে পাইছে খতম, বৈশের খতমও গেছে, খাইয়া হয়ে টপটা করে আইছে, এরপরে শুইছে পরে কোত কইরা খাইনের বাতাসান গেছে গা বাইরে। ওহনা আসেনি না নাই? তাহলে বেশি খাইলে মরার সম্ভাবনা আছে, কম খাইলে মরার সম্ভাবনা নাই। আর রমজান মাসের রোজা এমন এক রোজা, এই রোজা রাখলে স্বাস্থ্য কমে না বরং বাড়ে। কথা ঠিক না বেটি? বাস্তব একটা কথা বলি আপনাদেরকে, আমি প্রতি বছর সিজনে তো প্রতিদিন 2-3টা প্রোগ্রাম থাকে। গতকালকে আমরা সুনামগঞ্জে 2টা প্রোগ্রামে ছিলাম। আমার ভাই প্রতিদিন তো একবারে রমজানের আগের দিন পর্যন্ত, রমজানের দিনও রেখে দিছিলাম, পরে এটা বাদ গেছে গা, হুজুর রোজা দিয়েই হচ্ছে, তারাবি করবো না, ওয়া শুনমু বাতিল, 10 তারিখ পর্যন্ত হিলাল। তো বাকি দিনগুলি সিজন শুরু হওয়ার পরে প্রতিদিন তো করতে আসি, কত বালাপুর আপনারা খাওয়াই আর দো খাওয়াই ভাই, কিন্তু শরীর এই 4-5 মাসের ভিতরে 5 থেকে 7 কেজি কমে, এত বালাবুরা খাইয়া। আর রমজান মাস সারাদিন খাই না, উপবাস থাকি, প্রতি রমজানে আমি দেখি আমার 5 থেকে 7 কেজি ওজন বাড়ে। আমার ভাই না বলে হুজুর তেলে আপনি সারাদিন মনে খাওয়ারটা হইন, রোজা মনে রাখুন না, মসজিদের ভিতরে রোজা না রেখে হারা যাইব, ইমাম সাহেবের চাকরি থাকবো। আল্লাহ, আমার ভাই রমজানে রোজা রাখলে স্বাস্থ্য ভাঙ্গে না, এটা ভুল কথা। ধারাবাহিক আপনি রেখে দেখেন, আর একদিন রাখবেন আরেকদিন না, একদিন রাখবেন আরেকদিন না, তাহলে আপনার কষ্টের শেষ নাই। আর নিয়ত করেন যে সবগুলি রোজা রাখবো, দেখবেন প্রথম 2-1 দিন একটু কষ্ট লাগবে, এরপরে আপনি টেরি হবেন না। আল্লাহ আমরা তৌফিক দান করেন, কোন আমিন। আমরা হিম্মত করি, ওয়াদা করি, ইনশাআল্লাহ মন তৈয়ার করি, সেটা মনের ব্যাপার মাত্র। মনটা তৈয়ার করেন যে রোজার মাস সামনে আসতেছে, আল্লাহ রমজানের রোজাগুলি রাখবো আর 20 রাকাত তারাবির নামাজ পড়বো। আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। রমজান মাস এমন একটা মাস, যেই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা দরকার। দরকার না? দরকার না? কারণ রমজান মাস এমন একটা মাস, আল্লাহ বলেন এই রমজান মাসে তো আমি আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো এমন একটা মাস, যেই মাসে আল্লাহ কোরআনুল কারীম আমাদের নবীর উপরে নাজিল করেছে। রমজান মাসেই তো আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন, এই জন্য এই মাসে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো যেরকম রাজি আছি তো ইনশাআল্লাহ। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন 1 খতম 2 খতম 3 খতম দিবেন, যার যার সমর্থ অনুযায়ী দিবেন। আর যারা কোরআন শরীফ ঠিক মতো পড়তে পারেন না, খতমে তারাবিটা হইলেন। আর যারা খতমে তারাবি পড়তে অসুবিধা হয়, এই বেশি বেশি করে জিকির আজকার করবেন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। মাশাআল্লাহ, নারে তাকবীর। হুজুর চলে আসছে, আমি আর হুজুরকে কষ্ট দেব না। আমার শাইখ ও মুর্শিদ আল্লামা শাইখ আজিজুল ইসলাম জালালী দামাত বারকাতুহুম হুজুর এই মুহূর্তে আমাদের সামনে আলোচনা পেশ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।